ইহুদি গোষ্ঠী কর্তৃক গাজায় বর্বরোচিত হামলা নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শোকাহত ধর্মপ্রাণ মুসলমান দিনী ভাইরা আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা জেলার সংগ্রামী সাবেক আমির কালা করোনাবাসীর প্রাণপ্রিয় নেতা মজলুম জননেতা জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ যারা উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মলুকুল, সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন ইসরায়েলের ইহুদি গোষ্ঠী কর্তৃক যেভাবে ফিলিস্তিনের গাজাকে নৃশংসভাবে গণকবরে পরিণত করা হয়েছে, নারী শিশুদেরকে নির্বিচারে রক্তের হোলি খেলেন, গোটা বিশ্ব বিবেককে নেতানিয়াহু হার মানিয়ে দিয়েছে। আজ দুনিয়ার ইতিহাসে নেতানিয়াহু তিনি আজকের বিশ্ব আদালতে কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে। জাতিসংঘের বিচারের আওতায় তাকে নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, ট্রাম্প আজকের যেভাবে তিনি নির্দেশনা প্রদান করেছেন, যার ভিত্তিতে নেতানিয়াহু ইহুদি গোষ্ঠী মুসলিম সাম্রাজ্যবাদকে উৎখাত করার মুসলিম জনপদের প্রথম যে কেবলা বাইতুল আকসাকে গুলিয়ে দিয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং গোটা বিশ্বের মুসলমান আজকে আমরা শোকাহত মর্মাহত বাংলাদেশের প্রান্ত থেকে আমরা ফিলিস্তিনিবাসীর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করি। অবিলম্বে গাজায় নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আর তারা হলেন গোটা বিশ্বব্যাপী যে যুদ্ধের জনমতে চলবে, তার জন্য তার দায়ভার গ্রহণ করতে হবে। বন্ধুগণ, তা আসুন আগামী দিনে এই ফিলিস্তিনিদেরকে রক্ষার জন্য, মুসলমানদের অধিকার রক্ষার জন্য, আমাদের প্রাণ প্রিয় বাইতুল আকসাকে রক্ষা দেওয়ার জন্য গোটা পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শুধুমাত্র দেখে দেখে নীরবে বলে রাখতে পাই না। ওআইসি নামক মুসলিম বিশ্বের এই সংস্থাটি তাদের অবস্থা হয়েছে ওআইসি। আচ্ছা, আমরা দেখছি, দেখার সুযোগ নেই। মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হবে, মুসলমানেরা বলে রাখতে পায় না। আজকের বিশ্ব বিবেক সকলে আজকের মর্মাহত। এই জন্য আসুন এই বিশ্ব বিবেককে কাজে লাগিয়ে দুর্বার আন্দোলন করে তোলে আমাদের মুসলমানদের নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি। ফিলিস্তিনি গাজাকে আমরা ইহুদি মুক্ত করি, মুসলমানদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সকলে এগিয়ে আসি। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।